আসসালামু আলাইকুম। এখন আমরা আসছি রিয়েল মানে ফ্রুটস গার্ডেনে দেখাচ্ছি কি কি এখানে আছে। দেখেন জাম গাছ, জাম কিন্তু অত্যন্ত একটা ইম্পর্টেন্ট ফ্রুটস, অত্যন্ত ন্যাচারাল। এখানে 2 নম্বরে কোনো প্রশ্ন ওঠে না, জাম খাবেন বেশি বেশি। এরপরে দেখেন এটা কি আভোকাডো। তা আভোকাডো অ্যাকচুয়ালি এটা আমাদের নেটিভ ফল না। আমি বললাম যে এটা আমাকে টেস্ট করতে হবে, ট্রাই করতে হবে, এরপর যদি দেখি যে ইটস ওকে দেন আই ক্যান রিকমেন্ড অ্যাভোকাডো। কারণ অ্যাভোকাডো হচ্ছে ওদের আমাদের থাইল্যান্ডে প্রচুর অ্যাভোকাডো, কিন্তু ডিফারেন্ট অ্যাভোকাডো, দিস নট অ্যাভোকাডো, টেস্ট ইজ ডিফারেন্ট, আই ডোন্ট নো হোয়াই। এখন আমরা আসছি আমের বাগানে। দেখেন আমি সত্যিকার অর্থে আশ্চর্য হয়ে গেলাম যে এতগুলা আম গাছ এবং বিভিন্ন ধরনের আম। মানে আপনারা আমি মনে করি অত্যন্ত খুশি হবেন এবং ভাগ্যবান মনে করব যে জোয়ার দ্বারা আমাদেরকে আম সাপ্লাই দিবেন। আপনারা এই আম এইবার আপনারা খেতে পারবেন ইনশাল্লাহ। তো দেখেন শুধু দেখাচ্ছি কি কি আম, তুমি আমগুলো দেখাও আর কি কি আম এখানে হয়। এটা হলো আমাদের ল্যাংড়া আম। হ্যাঁ একটু বলো। ল্যাংড়া আম, আচ্ছা যেটা চাপাই এলাকাতে ঠিক আছে। বেশি পরে হয়। এটাও তাই, তাই না? এটাও ল্যাংড়া। এটা কি? এটা হলো থাই নাম বলে মহাচানক, আহা। বাংলাদেশে ব্যানানা বা মাইলেশা। এবার হ্যাঁ। এটা আমি জানি, এইটা পাকার পর যে একটা গন্ধ আসে, এটা রিয়েলি মানে আনবিলিভেবল। আঠি নাই বললেই চলে, আশ নাই, ইয়েস, খুব পাতলা পাতলা। আঠি নাই, আশ নাই। হ্যাঁ, তো ম্যাক্সিমাম দেখতেছি এই আমটাই, তাই না? যে এটাই বেশি আছে। আচ্ছা হ্যাঁ, আমি তাই দেখতেছি যে এই আমটাই ম্যাক্সিমাম দেখতেছি এইখানে সব জায়গায় এই আমটাই দেখতেছি। প্রচুর আম দেখছে, প্রচুর আম। এটা পাইকা গেছে নাকি? এটা এরকম মনে হচ্ছে, কালার হচ্ছে, কালার হচ্ছে, মানে এটা রং চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে রোদ্রে আর কি বোঝা গেল। কালার কিছু হয় স্যার। হুম। ওহ, এইখানে দেখাও কি দেখেন কত আম। তা আমরা তো মনে হয় এবার আম খেয়ে শেষ করতে পারবো না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এর মানে কি জোয়ার ধরবে আমাদের জন্য স্পেশাল প্রাইস, জি জি জি। তাই না? যেহেতু বেশি আম, জি 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 জি। এই জন্য প্রাইস হবে স্পেশাল। খাবো, আমি পায়েস খাওয়াবো আপনাদের। অনেক কিছু। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। মানে রিয়েলি এদিক চলে, এদিক চলে। রিয়েলি মানে ওগুলো আমের গাছ দেখেন কত বড় আম বাগান, কত আম এখানে, এটা চিন্তার বাইরে। এই যে প্রত্যেকটা গাছে আম আছে দেখি। বন্ধ করে দাও। দেখুন এখন আমরা লিচু গার্ডেনে আসছি। অলরেডি লিচু এখানে আরম্ভ হয়েছে, অনেকগুলা লিচু গাছ। তা আমরা লিচু এখান থেকে পাবো ইনশাল্লাহ, যদি জোয়ার দাবায় খাওয়ার পর যদি থাকে অ্যাক্সেস, আমরা লিচু এখান থেকে কালেক্ট করবো। এটা কি পেয়ারা নাকি? এটা পেয়ারা। ও দেখেন, ওই পেয়ারা করতে দেন, যান। ভিতরে ঢুকে যান। ঢুকে যান, পেয়ারা ভিতরে আছে। আর সুযোগ দিয়ে ডাক্তার জন্য। দেখেন লিচু গাছ, লিচু, এই যে পেয়ারা গাছ। এইখানে একটা অন্য একটা আম দেখতেছি। হ্যাঁ, যে ওটা অস্ট্রিন, ওটা মনে হয় সম্ভবত ওই আহা। ব্রাজিল বা ওইদিকে। বুঝছি, এই যে পেয়ারা গাছ, পেয়ারা জি, গাছ। পেয়ারা গাছ। এটা হলো 3 টেস্ট আম। হুম, বুঝছি, ওই যে পেয়ারা গাছ। পেয়ারা গাছ। জি। এর মানে কি আমাদের পেয়ারা, আম, লিচু, জাম, জাম, সফেদা, সফেদা, তারপরে আপনার পমেগ্রানেট, আনার, আপেল, আনার। আনার, সব কিছু এখানে আছে। দেখেন আপনাদের যা ফলের দরকার সব কিছু এখানে আছে। সাইড দিয়ে হলো বেল। তো মিজান তুমি একটু বলো, আমরা তো মোটামুটি সবই করলাম, যে এই ফলগুলো এখানে উৎপন্ন হচ্ছে, জি স্যার। এটা ব্যাকগ্রাউন্ড আছে, এখানে কোনো কিছু কি কেমিক্যাল ইউজ করা হয়, বা তুমি না তো স্যার, কোনো মানে নিজে এগুলা জি জি আমি টেক কেয়ার সব করি কিছু এবং তুমি আমি মনিটরিং করি। মনিটর করো তুমি? জি তো এই যে গাছগুলো লাগানো হইতেছে, এটা জি। কীভাবে মানে কি তুমি কি ইউজ করো? আমরা গর্ত করে স্যার, দেখেন আমরা আহা। যদি এই কর্নারটাতে দেখেন একটা বড় একটা কম্পোস্ট হাউস দেখা যাচ্ছে। আহা, আচ্ছা আচ্ছা, ওই যে, হ্যাঁ বড় রাইট একটা রাইট compost রাইট রাইট, house। হ্যাঁ। ওইটাতে আমাদের যতখানি জমি আছে সেই হুম। জমির চাহিদা অনুযায়ী আমরা হলো প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি আপনার ওই সার তৈরি করি, জৈব সার, জৈব সার, গোবর, খোল। মানে গাছের তোমার লতা control-এ? পাতা, জি আমার কন্ট্রোলে। আচ্ছা। হ্যাঁ, গাছের লতা পাতা এবং গ্রিন ঘাস দিয়ে। হুম। এবং সেটা প্রত্যেকবার গাছে তো খাবার দিতে হয়, কারণ আমরা উপর থেকে ফল নিই। ফল নিলে নিউট্রিশন ডিফিসিয়েন্সি যাতে না থাকে, সেজন্য প্রত্যেক বছর আমরা 2বার করে
ওই কম্পোস্ট, আমাদের নিজস্ব বানানো কম্পোস্ট আমরা দিই। এবং আমরা এখানে যে পেস্ট দেখেন, যে পেস্ট তখনই অ্যাটাক করে বেশি যখন হলো একক কোনো আপনার হলো ফসল করা হয়। কিন্তু এখানে দেখেন যে আমরা আমের মধ্যে শরীফা দেওয়া, আমের মধ্যে পেয়ারা দেওয়া, কদবেলের মধ্যে আনার দেওয়া, হ্যাঁ, আবার ওই পাশে দেখেন বেল গাছের মধ্যে নারকেল গাছ, লেবুর গাছ, এরকম মাল্টি মিক্সিং। মানে প্রকৃতিটা তো একক না, প্রকৃতিটা হলো যে আপনার একেবারে সব কিছুই প্রকৃতিতে থাকবে এবং সব ধরনের প্রজাতি এবং ভ্যারাইটি যখন থাকবে তখন অ্যাগ্রেসিভলি কোনো পেস্ট অ্যাটাক করবে না এবং সেটা খেয়ে ফেলবে না। মানে তুমি বলতে যাচ্ছ জি যে প্রকৃতিটা এমন ভাবে সাজানো যে একটা গাছ আরেকটা গাছকে প্রোটেকশন, জি জি, তাই না? একটা আরেকটার জন্য রিপেলেন্ট প্রোটেকশন দেয়। এবং দেখেন যদি কখনো পেস্টের আক্রমণ হয় তাহলে আমরা প্রোটেকশন মেজার হিসেবে আমাদের নিম গাছ দেখছেন, এই যে নিম গাছ আছে, পদ্মগুলঞ্চ আছে, ধুতুরা গাছ আছে, গাঁদা ফুল আছে, এইগুলো দিয়ে আমরা একটা 10 ধরনের তিতা পাতা দিয়ে একটা আমরা বায়োপেস্টিসাইড করি পচায়, সেই পেস্টিসাইডটা দিলেই আমাদের এটা ওকে হয়ে যায়। জি, যে কিভাবে আমরা এই কেমিক্যাল থেকে মুক্ত থাকে। তো এখানে দেখেন যে আমাদের জমিতে প্রচুর কেঁচো, আমাদের দেখেন আমরা কোনো ঘাস একেবারে কেটে মানে আপনার পরিষ্কার করি না, মানে প্রকৃতিটাকে একটু যাতে মানে নিয়ন্ত্রণও করি না, প্রকৃতিকে সাজায় রাখা, হ্যাঁ, প্রকৃতিকে সাজানো। জি, ইন্টারেস্টিং হচ্ছে দেখো এই খরার মধ্যে, এই গরমের মধ্যে, জি, গাছগুলো কিন্তু একবার মনে হচ্ছে তরতাজা, মানে সবুজ, মানে এতে প্রাণ আছে, সোজা প্রাণ আছে, জীবন্ত। এই গাছের নিচে যদি আমি ঘাস পরিষ্কার করে দিতাম তাহলে মাটি দ্রুত হিট হইতো, সেই হিট গাছে আপনার ইফেক্ট পড়তো, কিন্তু আমরা সেটা করি না। ঘাস দেখেন রেখে দিয়েছি যাতে ঘাসের সবুজ ক্লোরোফিলটা যেন অন্য গাছ ফিল করতে পারে বা নিতে পারে। হ্যাঁ, ধন্যবাদ। তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি? পেয়ারা নাই এখন, আমরা এখানে পাচ্ছি কোনটা? পেয়ারা, আম পাচ্ছি, জাম পাচ্ছি, পেয়ারা পাচ্ছি, এই যে পেয়ারা পাচ্ছি, লিচু পাচ্ছি, সফেদা আছে, কদবেল আছে, বেল, লেবু, বলতে গেলে আমাদের যেই ফলের দরকার এখানে সব ফল আছে। এডিশনালি আমরা যে মধুপুর, এর আগে ভিডিওটা হয়েছে মধুপুর, সেইখানে আমরা আনারস পাবো, পেঁপে পাবো, কফি পাবো, এখানে পেঁপেও আছে, আর কি ফল এখানে আমরা কলা পাবো, তাই না? এর মানে কি দেখেন কত ফল বাংলাদেশে রয়ে গেছে, কত খাবেন। মানে আপনাদের কি অনুসারে, স্বাদ অনুসারে, আপনাদের টেস্ট অনুসারে আপনার যে ফল চান সেই ফলে আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। অতি সত্তরে আমি মনে করি এগুলা পাকা আরম্ভ হয়ে যাবে, বুঝছেন, অলরেডি চলে যাবে। আমি বলবো কোথায় পাবেন, কিভাবে কখন পাবেন, এগুলো আমি পরে ভিডিওতে জানাবো। থ্যাংক ইউ।